নমস্কার বন্ধুরা, আমি সুমনা ঘোষালের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। গ্যাংটকে আজকে তৃতীয় দিন। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো আজকে সকালে উঠে দেখছি এত সুন্দর ওয়েদার হয়ে আছে আর মেঘগুলো এত সুন্দর পাহাড়ের কোলে ঘুরে বেড়াচ্ছে। দেখতে যে কি ভালো লাগছে, আপনারাও এক ঝলক দেখুন। সকালে জল খাবার খেয়ে রেডি সেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে সাইড সিন করব গ্যাংটকের। আমরা আজকে বেশি দূরে কিছু যাচ্ছি না, তার কারণ হচ্ছে কালকে আমরা নাথুলা পাস যাব, সেটা অনেকটা দূর, তো সেখানে আমাদের ভালো মতো জার্নি হবে। তাই জন্যে আমরা সবাই ডিসাইড করলাম যে আজকে আমরা কাছাকাছি যেই সাইড সিনগুলো আছে সেগুলো দেখব। পাহাড়ের কোল জুড়ে রয়েছে ঘন মেঘ, আর তারই মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট ঘরবাড়ি। আমাদের দূর থেকে চোখে দেখা কিছু দৃশ্য, যেই দৃশ্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখন আমরা এসেছি বনঝাকড়ি ওয়াটারফল দেখতে, যেটা এখানকার সব থেকে বড় ওয়াটারফল। আর এখানে ঢুকতে গেলে পার হেড 100 টাকা করে পড়েছে। এখানে ঢুকে এটা বুঝলাম যে অনেক লোকজনই এখানে এসেছেন। তবে আমাদের ড্রাইভার দাদার কাছে একটা কথা জানতে পারলাম যে যেসব ট্যুরিস্টরা লোকাল ড্রাইভার নিয়ে ঘোরেন, সেই লোকাল ড্রাইভাররা কিন্তু এইসব ভালো জায়গাগুলোকে স্কিপ করে দেন। ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে তাদেরকে তুলে ধরেন, যেগুলো ওদের কাছাকাছি হতে পারে। তবে আপনারা যদি আমার ভিডিও দেখছেন আর আপনারা যদি এখানে আসতে গেলে লোকাল ড্রাইভার করেন, তাহলে কিন্তু আপনারা এই সব পয়েন্টগুলো অবশ্যই তাদেরকে বলবেন যে দেখাতে। এগুলো কিন্তু খুবই ভালো পয়েন্ট। পরপর সিঁড়ি পেরিয়ে উঠছি আর ভাবছি যে আমাদের এইটুকুতেই এই অবস্থা, তাহলে আমাদের থেকেও যারা বয়স্করা এখানে আসেন, সেই সব মানুষগুলোর এত দূর সিঁড়ি পেরিয়ে উঠতে কতই না কষ্ট হয়। সিঁড়ির দুপাশে রয়েছে নানান ধরনের গাছপালা। কেন কি পাহাড়ের গা বেয়ে এই ওয়াটারফল দেখতে আসার সুযোগ হয়েছে, তো পাহাড়ের থেকে অনেক ধরনের গাছপালা রয়েছে। এই যে ধুত্র ফুলটা দেখছেন, আমরা তো সাধারণত সাদা দেখি, কিন্তু এখানে এসে দেখছি এখানে গোলাপি, হলুদ, অনেক রকম রঙেরই আছে। আর কত বড় বড় ফুল, কি যে ভালো লাগছে দেখতে। যাই হোক, এই দেখুন ওয়াটারফলের কাছে আমরা মোটামুটি এসেই গেছি। যাই হোক, এখানে মোটামুটি 2 ঘন্টা আমরা দিয়েছি, যেখানে আমরা অনেক ভিডিও, অনেক ফটো, জিপ লাইন করেছি। খুব ভালো লাগলো এখানে এসে। তবে এবার কর্তামশাই খুব তাড়া দিচ্ছে, কেন কি অন্য জায়গা যেতে হবে, তা না হলে তো আবার সন্ধে লেগে গেলে অন্যগুলো দেখা যাবে না। মোটামুটি 4টের আগে আমাদেরকে সব সাইড সিন কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু 4টের আগে বেশিরভাগই সব বন্ধ হয়ে যায়।
তবে একটা সত্যি কথা কি জানেন তো, এখানকার রাস্তাঘাট, পাহাড়, জঙ্গল, মেঘ, কুয়াশা সমস্ত কিছু দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। তো যাই হোক, অনেকটা রাস্তা পেরিয়ে আবার আমরা এলাম এখানকার ফেমাস গণেশ স্টকে। গণেশ স্টকের বাইরে আমরা খুব হালকা কাঞ্চনজঙ্ঘার এক ঝলক দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না। সত্যি কথা বলতে এখানে এসে একটাই মন থেকে ফিল হচ্ছে যে আমরা যখন বাড়িতে থাকি তখন হাজারো কত কিছুই না চিন্তা করি, কিন্তু আজকে এখানে এসে আমি এইটুকুনি নিজে ফিল করছি যে জীবনে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার এখনো বাকি রয়েছে। যাই হোক, গণেশ স্টকের ওখান থেকে নেমে এসে এখানে সম্পূর্ণ নিরামিষ মোমো খেলাম আমরা। এখানকার মোমো তো ফেমাস, তো তাই জন্যে 8 পিস মোমো 50 টাকা, ভেজ মোমো, খুব ভালো লাগলো খেতে। এখন আমরা এসেছি হনুমান টকে। এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, তবে এখানে আমরা গাড়িতেই চপ্পল জুতো সব রেখে দিয়েছি। খালি পায়ে উঠে আসতে এত ঠান্ডা লাগছে, এতটা উপরে এটা, আপনারা দেখুন আশপাশটা, তাহলেই বুঝতে পারবেন। এখানে এসে দেখি মেয়ে আমার সকলকে প্রণাম করতে দেখে সে নিজেও গড় হয়ে প্রণাম করছে। আমার তো খুবই ভালো লাগছে যে ও নতুন কিছু শিখছে, প্লাস বাকিরা যারা ওকে দেখছে তারাও অনেক আনন্দ পাচ্ছে। এখানে পাশাপাশি আরও অনেক ঠাকুর রয়েছে, যে ঠাকুরগুলো দেখে মন ভরে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। মন্দিরের পাশেই দেখছি এত সুন্দর একটা ফটো তোলার জায়গা রয়েছে, যেখানে ভিডিও ফটো অসম্ভব সুন্দর আসছে। আর মেঘের মধ্যে যেই পাহাড়গুলো রয়েছে সেগুলো দেখে তো কোনো কথা বলার দরকার নেই, শুধুই দেখতে থাকো। এখন একটু বৃষ্টি শুরু হয়েছে আর আমরা এখন এসেছি মনাস্ট্রি দেখতে। এখান